তো গাইস এখন আমি লেবু পারবো। দেখো তোমরা পাপলিশ লেবু সবগুলো পেড়ে নেবো গাছ থেকে, কারণ এই ইঁদুরে খেয়ে নিচ্ছে সব লেবুগুলো। তো দেখো আমি এখন লেবু পারছি। তো গাইস আমার লেবু পাড়া কমপ্লিট হয়ে গেছে। গাছের যত লেবু ছিল সব পেড়ে নিয়েছি। লেবুগুলো এখন কুড়াচ্ছি। এই যে লেবু, আমাদের গাছের লেবুগুলো খুব সুন্দর খেতে, একদম মিষ্টি, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এই দেখো না না ভালো। এই যে দেখছো কত লেবু, সব যত ছিল সব পেড়ে নিয়েছি লেবুগুলো। তো আমার তো খুব ভালো লাগে লেবুগুলো খেতে। তোমাদের কেমন লাগে বলো খেতে? তোমরা এই লেবুগুলোকে কি বলো, কি নাম বলো বেশ আমাকে কমেন্টে জানিও। পাপলেশ লেবু বলি। চলো সব লেবুগুলো আজকে পাড়া হয়ে গেছে। আর তিনটে আছে এক জায়গায়, এগুলো পারবো না। তো গাইস এখন আমরা তো ঘাস কাটতে এসেছিলাম একটু আগে বলতে 1 ঘন্টা আগে। তো আমার এখন ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাইটাকে এনেছিলাম, ছোটো ভাইকে। এই যে দেখো ঘাস কাটা হয়ে গেছে। ঘাসের বস্তাটা এখন তুলবো গাড়িতে, দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আর একটা কাজ আছে, সেটা হলো যে নানার এই ধান আছে সেটা ভাঙাবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, ঘাসটা তুলে নিই গাড়িতে। গাইস এখন আমি চলে এসেছি নানির বাড়ি ঘাস কেটে। তো দেখছো রোদে একদম পুড়ে গেছে, মুখ টুক হাত ফাত সব কালো হয়ে গেছে পুড়ে, এত রোদের টেম্পার। তো এখন নানির বাড়িতে কটা ভাত খাবো, দিয়ে যাবো বাড়ি। আমি এখন যেতাম ধান ভাঙাতে, তো এখন মেল ঘরে একটু প্রবলেম আছে, তার জন্য আজকে হলো না। তো কালকে আবার সকালে আসতে হবে আমাকে। তো এখন ভাত খাই, তারপর আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার চারাটা করতে হবে। তো চলো এখন ভাত খাওয়া যাবে। ওই দেখো এটা একটা কুমড়োর শাক, এটা করলা আর আলু দিয়ে পুরপুরি, এটা বেগুন দিয়ে পটল দিয়ে সব একটা তরকারি। দেখো ভাত, আমি এখন ভাতটা খেয়ে নিই। এখন আমি এই যে ফুচকা করবো, তাই এই যে মরিচ বাটা হচ্ছে এখন, দেখে নাও। এখন মরিচ বাটা হবে আলু। তো ভাই সেটা এখন আলু মাখা হচ্ছে, আর এখানে তো এই পানিটা করা হচ্ছে করে। আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, একদম অনেক খারাপ। এটা ট্যাপসানি হয়ে গেছে।